অবশেষে বিদায় নিয়ে নিল আমাদের রোস্টার কমিউনিটির একজন অ্যাডভান্স গেমিং, এবং তার বিদায়টা ছিল পুরোটাই অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা। সত্যি কথা যদি আমি তোমাদেরকে বলি, তাইলে আমার এই মাসে কোনো ভিডিও আপলোড করার কোনো ইন্টেনশন ছিল না ইউটিউবে ফুল ভিডিও। এর প্রথম রিজন হচ্ছে লাস্ট 3-4 দিন আগে আমরা সুইমিং পুলে আমাদের মানিক গেমিং ফুল টিম আমরা গেছিলাম কিছু ভাই ব্রাদার সহকারে, এন্ড ওইখানে যাওয়ার পরে আমার কানে পানি ঢুকে এবং ওইখান থেকে আমার কান একটা পুরো বন্ধ হয়ে গেছে। সো ডক্টর দেখানোর পরে আমার বলা হয়েছে যে 7 দিন আমার এক কান পুরো বন্ধ হয়ে থাকবো, তো হেডফোন এগুলা থেকে আপাতত দূরে থাকতে 7 দিনের জন্য। সো যার কারণে আমি প্ল্যানিং করছিলাম ইউটিউবে কোনো ফুল ভিডিও আপলোড করবো না এই মাসে অন্তত। কালকে যখন আমরা নিউজটা পাই যে অ্যাডভান্স গেমিং আর দুনিয়াতে নাই এবং একটা দুর্ঘটনা মারা গেছে, প্রথমে আমি অনেস্টলি যেটা আমার বাস্তব রিয়াকশন এটাই তোমাগুলোকে শেয়ার করতেছি, যে আমি শুরুতে মনে করছিলাম যে এটা মেবি একটা ফেক নিউজ, এটা ভিউ এর জন্য করতেছে বা অন্য কিছু হইতে পারে, এটা একটা ফেক নিউজ। বাট এরপরে আমি আরো একটু খোঁজাখুঁজি করি যে দেখি যে আসলে এটা সত্য কিনা। তখন সবাই যখন পোস্ট দিতেছে তখন আমি বিশ্বাস হইতেছিল না যে আসলে কি এটা সম্ভব যে এত অল্প বয়সে। এরপরে কিভাবে মারা গেল এবং কই থেকে মারা গেল সেটাও আমি ঠিক জানি না। তো এরপরে যদি আমি এই জায়গাটা ভিডিওটা আটকে আমি যদি অ্যাডভান্স গেমিং নিয়ে কিছু কথা বলতে চাই, তাহলে জিনিসটা হচ্ছে অ্যাডভান্স গেমিং কে। অ্যাডভান্স গেমিং এর আমি যখন চিনতাম, আমি ওর একটা রোস্টার হিসেবে চিনতাম। এন্ড সত্যি কথা বলতে আমার পুরো ইউটিউব ক্যারিয়ারে 2টা আমি রোস্ট ভিডিও বানাইছি, যে 2টার একটা অ্যাভেলেবেল আছে আর একটা অ্যাভেলেবেল নাই, প্রাইভেট করে রাখছি। এবং ওই 2টা রোস্ট ভিডিওতে যদি তোমরা ভয়েস গুলো দেখো, ছন্দ মিলেছে আমি অ্যাডভান্স গেমিং এর মতো। এবং যারা দেখছো, এবং আমি ওই ভিডিওতে বলছিলাম যে অ্যাডভান্স গেমিং এর আমার খুব ভালো লাগে এবং আমার আম্মু ওরা খুব পছন্দ করে। তো মজার কথা হচ্ছে অ্যাডভান্স গেমিং এর আগের ভিডিও আমার আম্মা 1-2টা দেখতো, দেখার পরে আমার বলছিল যে আব্বা দেখো এই ছেলেটা খুব সুন্দর করে ছন্দ মিলায় কথা বলে, ওর কথাগুলো ভালো লাগে, বাট সমস্যা হচ্ছে ও প্রচন্ড গালাগালি করে। তো এরপর আমি যেমনি হোক আমি কিছু ঠিক আছে আম্মা ওদের কাজ এটা, তো এরকম আম্মা আর দেখতো না ওরা, বাট চিনতো অ্যাডভান্স গেমিং। কালকে আমি ঘুমতে উঠছি একটু লেট করে, ওঠার পরে আমি টুকটাক কাজ করতেছিলাম, তখন মানিক বাইক নিয়ে বাসার বাইরে, ও বাসায় নেই। তো আমি ওর পিছন থেকে কাজ করতে বসছিলাম, এডিট করতে বসছিলাম, তখন আমি এই নিউজগুলো দেখি। দেওয়ার পরে সাথে সাথে তো আমি পুরো হতবাক। আমি সাথে সাথে আমার যে মডারেটর আছে, মডারেটর গ্রুপে মেসেজ দেই এবং 2-1টা যে ভাই ব্রাদার আছে ওকে মেসেজ দিই এটা কি কতটুকু সত্য। তো ম্যাক্সিমামের থেকে আমি ওরকম মানে সবাই আসলে বিশ্বাস করতেছিল না, সবাই মনে করতেছিল এটা ফেক, যে এটা 100% ফেক নিউজ, এটা কোনো ভুল নাই, ফেক নিউজ, ভিউ ব্যবসা, এরকম এরকম সবাই চিন্তা করতেছিল যে হয়তো বা ওদের ডাউন হয়ে গেছে এর জন্য এই কাজটা করতেছে। তা আমিও ভাবতেছিলাম যে আল্লাহ এটাই যেন হয়, যে ভিউর জন্য যেন হয়, 2টা গাড়ি নাইলে খাক বাট লোকটা জীবিত থাক। বাট পরে আমি ভাবলাম যে ঠিক আছে আম্মারে গিয়ে বলি, আমি পরে আম্মারে বলতেছে যে আম্মা এরকম না, অ্যাডভান্স গেমিং মারা গেছে, এরকম অনেকই বাইরের দেশে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মালয়েশিয়াতে। তখনও আমার কাছে প্রপার নিউজ নাই যে কিভাবে মারা গেছে, কি আসার বিষয়। তো একটু আব্বা রুমে ছিল, তো একটু কিছুক্ষণের ভিতরে আব্বা বললো যে হ্যাঁ এরকম কালকে মালয়েশিয়া একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মালয়েশিয়ায় এক আর্মি পার্সন, সে ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং রং সাইডে গাড়ি চালায় এরকম বাংলাদেশে এক টুরিস্টে মেরে ফেলছে। তো আমি এটা শোনার পরে পুরো হতবাক, এবং আব্বা কইলো নাকি কন্টেন্ট ক্রিয়েটর ছিল। তো আমি কইলাম যে এটা কেমন সম্ভব, মানে সব দিক দিয়ে মিলা যেতেছে। তো তারপরে যেহেতু আব্বার ফ্রেন্ড আছে মালয়েশিয়ায়, আমি 2-1টার মাধ্যমে খোঁজ নিছি, বাট অতক্ষণে আমাকে ডিকে ভাই একটা ভিডিও ছাড়ে, এন্ড সাথে সাথে আমি ডিকে ভাইয়ের ওই ভিডিওটা দেখি। তো ডিকের ভিডিওটা দেখার পরে যখন আমি বুঝলাম যে না ঘটনা সম্পূর্ণ সত্য, আর এটা যেটা হয়েছে এটা সম্পূর্ণ ওই আর্মি পার্সনের ভুলের কারণে হয়েছে, বা ড্রাঙ্ক ছিল এবং রং সাইডে গাড়ি চালাইতেছিল, রং রোডে গাড়ি ঢুকাই দিছে, এবং অ্যাডভান্সরা যে গাড়িতে ছিল ওই গাড়ির সাথে সরাসরি সামনাসামনি হিট হয়েছে, যার কারণে অ্যাডভান্স, আমি শিওর না, আমি এরা যে তথ্য জানি না, তো যতটুকু শুনছি যে ওনাকে সিট বেল্ট পরা ছিল না, যার কারণে ও গ্যাস সামনে, যেহেতু গাড়ির সামনে সাইডে ড্রাইভারের পাশে ছিল, ও বসা ছিল, সামনের মিররে গিয়ে হিট করছে, বা সামনে যে স্পেসটা থাকে ওটা গিয়ে হিট করছে ওর মাথা, এবং ওইখানে ইন্টারনাল ব্লিডিং হয়ে ওই স্পট ডেড হয়ে গেছে। যদিও হাসপাতালে নিচে প্রসিডিওর হিসাবে 100% শিওর যে মারা গেছে। তো প্রথমত কথা হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট জানে যে ও একজন টুরিস্ট, সাধারণ টুরিস্ট। মালয়েশিয়ান গভর্নমেন্ট জানে না যে ও একটা ইউটিউবার এবং ওর বাংলাদেশে হিউজ পরিমাণ অফ ফ্যান ফলোয়িং আছে। তো যেহেতু একটা আর্মি পার্সন এই ভুলটা করছে, তো আমরা জানি যে মালয়েশিয়ান গভর্নমেন্ট এবং অগ পুলিশ বাংলাদেশের থেকে বেশি ঘুষখোর, মালয়েশিয়ান পুলিশ। ঠিক আছে, যারা তোমরা মালয়েশিয়ার ব্যাপারে জানো, মানে যারা ফ্যামিলি কারো যদি কেউ মেম্বার্স থাকে তাহলে জানবা যে মালয়েশিয়ান পুলিশ বাংলাদেশের থেকে বেশি ঘুষখোর। ঠিক আছে, ওরা মানে সেই লেভেলের বাটপার আর কি। তো যাই হোক, তাহলে মানে এনে সহজ বোঝা গেছে যে ওই আর্মির কর্নেল কিছুই হবো না ওর আর কি, মানে ওর একটা ফালতু এনজয়মেন্ট, যে ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালানোর কারণে একটা মাত্র 22-23 বছর, আমি জানি না অ্যাডভান্সের বয়স কত, আমি ভিডিওর মাধ্যমে বা যতক্ষণ তথ্যের মাধ্যমে জানছি যে 22 বছর বা 23 বছর এরকম, মানে একটা মানুষ মারা গেল ওর একটা ভুলের কারণে। তো এটার আসলে জাস্টিস চাওয়ার জন্য ভিডিওটা বানানো। সো তখন আমি ডিকে ভাইয়ের ভিডিওটা দেখলাম, ডিকের ভিডিও দেখলাম। তো ডিকের ভিডিওতে ডিকে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে বলছে এবং 2টা লিঙ্ক দিছে ওর ভিডিওর পিন কমেন্টে। আমি সাথে সাথে 2টার লিঙ্ক পিন কমেন্টে গিয়ে ওখানে আমি ওই হ্যাশট্যাগ গুলো ইউজ করছি। জানি না জাস্টিস পাবে কি পাবে না, বাট অ্যাডভান্স কেমন ছিল
না, এগুলো আমি অত ব্যক্তিগতভাবে জানি না, কারণ অনেস্টলি আমি অত ভিডিও কারো দেখি না। অনেকে ভালো বলো, অনেকে খারাপ বলো, তবে গাইস একটা কথা বলি, যেহেতু লোকটা আর আমাদের মাঝে নাই, তার মানে যেমনই থাক তুমি দোয়া না করো, বাট বড়দোয়া না করতে যাও। দোয়া করার দরকার নেই, বাট বড়দোয়া করো না, ঠিক আছে? কারণ কে জানে পরিস্থিতিতে তুমি কোন সময় ওই সেম পরিস্থিতিতে দাঁড়ায় যাও, ঠিক আছে? তো একজন মানুষ আমাদের কমিউনিটি থেকে বিদায় নিছে, এর জন্য আমরা সবাই গভীরভাবে শোকাহত এবং এটা তীব্র নিন্দা জানাইতেছি। তবে আমি চাই যে এটা জাস্টিস যেন হয়, ওই আর্মির জন্য অবশ্যই সর্বোচ্চ শাস্তিটা পায় ওদের দেশের ল অনুযায়ী। এই তো, বাট যে বিগ লস আমাদের হইছে এটা তো আর কোনো সময় রিকভার যোগ্য না। তো যাই হোক গাইস, আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে 2টা বা 3টা লিঙ্ক আমি যে জায়গা থেকে পাইতেছি এগুলো দিয়ে দিচ্ছি, এবং হ্যাশট্যাগ গুলো আমি দিয়ে দিচ্ছি। তোমরা ওইসব ভিডিওর লিঙ্কে গিয়ে ওই হ্যাশট্যাগ গুলো ইউজ করো, যাতে মালয়েশিয়ান নিউজ গুলা বা ওদের গভর্নমেন্ট জানে যে অ্যাডভান্স গেমিং বাংলাদেশি কোনো সাধারণ একটা জনগণ ছিল না, উনি একটা ইনফ্লুয়েন্সার ছিল এবং ওনার একটা হিউজ ফ্যান ফলোয়ার ছিল বাংলাদেশে। যাতে ওই যে আর্মি পার্সন যে ট্রাঙ্ক অবস্থায় একটা মানুষের জীবন নিয়ে নিল, তার যেন সর্বোচ্চ শাস্তিটা হয়। আর আমি জানি না মৃত্যুর পরের সম্পূর্ণ ব্যাপারটাই আল্লাহর কাছে, বাট আমি দোয়া করি ও যেখানেই থাক, যে অবস্থায় থাক, ভালো থাক। আর দোয়া করতে না পারলেও হেড দিও না, কারণ মানুষটার নাই আমাদের কাছে। এজ এ বাঙালি হিসেবে দেখো যে একটা বাঙালি টুরিস্ট বাইরের দেশে একটা আর্মির ভুলের কারণে মারা গেছে, এবং ওনার জাস্টিসের ব্যবস্থার জন্য তোমরা সবাই চেষ্টা করো। বাস এই আমরা যতদূর করতে পারবো, এর বেশি আর কিছু না। তোমার ও ট্রেডার ছিল, রোস্টার ছিল, গালাগালি করতো, এগুলোর দিকে ফোকাস না করে আগে চিন্তা করো একটা বাংলাদেশি ছিল। আমি মানিক গেমিং আমাদের পক্ষ থেকে আমাদের যা যা করা ছিল আমরা করছি। ভিডিওটা বানানোর দরকার ছিল, মনে করলাম যে এটা জাস্টিসের জন্য ভিডিওটা বানানো দরকার, তাই ভিডিওটা বানাতে আসছি। মনে করলাম যে তোমার জানানো উচিত, কারণ জাস্টিস পাইতে হলে তোমাদের সাপোর্ট দরকার। যাওয়ার সময় একটা কথা খুব মনে পড়তেছে, ভিডিওর শেষের দিকে আমি বলে দিই। মির্জা গালিবের একটা কথা ছিল যে বড় হওয়ার দম্ভ কখনো করো না, কারণ যেই ঝড়ে বড় গাছ উপড়ে পড়ে সেই ঝড়েই ছোট দুবলা গাছ দোলা খায়। সো জিনিসটা হচ্ছে এমনই। সো এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। সো আপনারা যারা গালাগালি করেন বা আমরা যারা গালাগালি করি, এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা নেওয়া আছে, যে আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। মানে এরকম না যে আমার বয়স কম তো আমি পরে মরবো। সো সবসময় ভাবতে হবে যে আয়াতমেও যে কোনো সময় আপনি মৃত্যুবরণ করতে পারেন, মৃত্যুর ডর মাথায় থাকা উচিত, তাহলে আপনার যে পাপ কাজ খুব কম হবে। এন্ড গাইস, যেটা আমরা লস করছি ওটা তো কোনো সময় আমরা ফেরত পাবো না, তবে এখান থেকে আমাদের যেসব শিক্ষাগুলো এগুলো আমাদের জীবনে নেওয়া উচিত। এন্ড গাইস, অ্যাজ এ রোস্টার বা যেমনই হোক, আমাদের ফ্রি ফায়ার নিয়েই করতো, ফ্রি ফায়ারের ভালোর জন্য করতো। এবং গাইস, আমি একটা জিনিস লক্ষ্য করতাম যে যত যাই বলো ফ্রি ফায়ারের কোনো ভুল টুটি বা যেখানেই কোনো দুর্নীতি হইতো বা কিছু হইতো, তখন ও ট্রাই করতো, যেমন স্ক্যাম, টপ আপের স্ক্যাম বা অনেক কিছুর থেকে অনেক ট্রাই করতো যে অনেকের হেল্প করার। বাট আজকে মানুষটা নাই, তো আজকে তার জাস্টিসের আমাদের উপরে দায়িত্ব হয় যে আমরা তার যেন জাস্টিসটা পাই, সেই ব্যবস্থাটা নেই। সো আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি। এন্ড গাইস, আপনারা সবাই যদি কমেন্টগুলোতে গিয়ে ভিডিওর যে লিঙ্কগুলো আমি পিন কমেন্টে দিচ্ছি, ওই ভিডিওগুলোতে গিয়ে যে হ্যাশট্যাগুলো আমি ইউজ করতে আমার ডিসক্রিপশনে দিয়ে রাখছি, ওই হ্যাশট্যাগুলো যদি ইউজ করেন, তাহলে হয়তোবা মালয়েশিয়ান গভর্নমেন্টের চোখে পড়বে, এবং ওই অসাধু আর্মি অফিসার যে নাকি একটা মদ্যপ, একটা নেশাখোর, ওর হয়তোবা সর্বোচ্চ শাস্তিটা হবে, যেটা হবে আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া। সো গাইস, এই তো। তো যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন অ্যাডভান্সের জন্য, এবং দেখা হবে পরবর্তী কোনো না কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।